রামনগরে এমএলএ প্রীতি ফুটবল উৎসবে বৃক্ষরোপণের বার্তা দিলেন সত্যসুন্দর সামন্ত। রামনগরে 8 দলীয় 2 দিন ব্যাপী এমএলএ প্রীতি ফুটবল উৎসব 2025-এর শুভ সমারোহ ও মহাসমারোহে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগরে আরএসএ মাঠ প্রাঙ্গণে রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরির বিধানসভা এলাকায় এমএলএ প্রীতি ফুটবল উৎসবের শুভ সূচনা হলো। এই ফুটবল উৎসব 2 দিন ব্যাপী চলবে। প্রথম পুরস্কার 50,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার 30,000 টাকা। এই ফুটবল উৎসবের অতিথি মঞ্চে উপস্থিত হয়ে বিধায়কের হাতে বৃক্ষ তুলে দিয়ে বৃক্ষরোপণের বার্তা দিলেন শিক্ষক প্রকৃতি প্রেমিক সত্যসুন্দর সামন্ত। তিনি কেবল বিধায়ক নয়, অতিথি মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে একটি করে ফলের গাছ হাতে তুলে দিয়ে বৃক্ষরোপণের বার্তা দিলেন। শুধু তাই নয়, আয়োজিত সংস্থার সমস্ত সদস্যকেও ফলের বৃক্ষ তুলে দিলেন এবং বৃক্ষরোপণ করে পৃথিবীকে বাঁচিয়ে রাখার একটি বার্তা তুলে দিলেন। সত্যসুন্দর সামন্ত প্রকৃতি প্রেমিক এক জায়গায় সীমাবদ্ধ না থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করার চেষ্টা করছেন। ইতিমধ্যে তিনি 2000-এর অধিক বৃক্ষরোপণ করে ফেলেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট একটা খুব জরুরি বিষয়, কারণ ফুটবল খেলার মাধ্যমে যেমন দর্শক আনন্দ পায়, তেমনি একটা লিডারশিপ, টিম ম্যানেজমেন্ট, টেকনিক, ধৈর্য, এসব কিছু একটা শিক্ষা আছে। তারই মাঝে আমি তো সর্বত্রই বৃক্ষরোপণের বার্তা দিয়ে থাকি। চারিদিকে আমি যে এবছর প্রায় কাছাকাছি 2430টার মতো আমি গাছ লাগাতে পেরেছি। 2430টার মতো গাছ লাগিয়েছি এবং সর্বত্রই বৃক্ষরোপণের বার্তা দিচ্ছি। উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, চারিদিকে আগামী দিনে সারা ভারতবর্ষ জুড়ে এই বৃক্ষরোপণের বার্তা দেব এবং কিছু গাছও লাগাবো এবং উৎসাহিত করব ছাত্রছাত্রী, যুব সমাজকে। আজ এখানে প্রায় বেশিরভাগই যুবক এসেছেন এবং তাদেরকেও আমি অনুরোধ করছি বৃক্ষরোপণের জন্য একটু ভাবুন, গাছ কাটা বন্ধ করুন, গাছ রোপণ করুন। আর রামনগরের মতো একটা জায়গায়, যেখানে আরএস ময়দানে, মানে রামনগরের হৃৎপিণ্ড যাকে বলা হচ্ছে, সেই জায়গায় এসে এরকম একটা বার্তা দিতে পেরে আমি খুশি হচ্ছি। কিন্তু আরও খুশি হব এই সমস্ত গাছগুলো এবং আরও নতুন গাছগুলো লাগিয়ে মানুষ যখন গাছগুলোকে বাঁচাবে, গাছগুলোতে ফল ফুল ধরবে, পাখি এসে খাবে, তখন আমি আমার জীবনটা আনন্দে পরিপূর্ণ হবে। খুবই ভালো লেগেছে। বিধায়কের হাতে আমি বৃক্ষরোপণের বার্তা দিলাম। এই বিধায়ককে, মাননীয় অখিলগিরি মহাশয়কে অনেকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সমর্থন করেন। আশা করছি ওনারা অনুপ্রাণিত হবেন এবং ওনারাও গাছ লাগানোর জন্য আরও দায়িত্ববান হবেন। সাধারণ মানুষকে একটাই কথা বলবো, মানে গাছ কাটা বন্ধ করুক, যত খুশি বৃক্ষরোপণ করুক। বিশেষ করে বট, অসুস্থ, কৃষ্ণচূড়া, এই সমস্ত গাছ যে ছিল রামনগর থানায় আগে, ইতিহাসের বইতে আমি তো পড়ি, সেই সব জায়গায় হারিয়ে যাচ্ছে, সেগুলো আবার পুনরায় প্রতিষ্ঠিত করুক এবং ফলের গাছগুলোকে রক্ষা করুক, যাতে করে পাখি টাখিগুলো বাঁচে। পাখি আরও মারা যাচ্ছে, খেতে পাচ্ছে না। পাখিটাকে, পরিবেশকে বাঁচাতে হবে, দিলে কি আমরা বাঁচবো। এই বার্তা এবং আমাদের এখান থেকেই সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে বার্তা ছড়িয়ে পড়ুক। এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। সেই জন্য আমরা এই মুহূর্তে শুধুমাত্র মন্দিরে বা স্কুলে যে সমস্ত জায়গায় নিয়মিত লোক যাতায়াত করে এবং তারা জল দেবে, এই সব জায়গায় গিয়ে আমরা এই গাছগুলো রোপণ করছি এবং ফলের গাছগুলো যখন মানুষের হাতে তুলে দিচ্ছি, তারা নিজ দায়িত্বে এগুলো বেড়া করবে এবং জল দেবে। আশা করছি তেমন প্রভাব পড়বে না। আর এই সময় আমরা এই যে ক্যানাল পাড়ে আরও বা বাইরে বাইরে যে গাছগুলো রোপণ করি, এই সময় বন্ধ রাখছি। সত্যসুন্দর সামন্ত, রিসার্চ স্কলার, নর্থ উড়িষ্যা ইউনিভার্সিটি এবং শিক্ষক, রামনগর কলেজ, পশ্চিমবঙ্গ। রামনগর থেকে শেখ আতাউলের রিপোর্ট, ডিএন আপডেট।